আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি কান দিয়েছেন আর মুখ দিয়েছেন একটা। কান দিয়েছেন দুটি আর মুখ দিয়েছেন একটা। আল্লাহ রাব্বুল আলামিন কান দিলেন দুটি আর মুখ দিলেন একটা। এখান থেকেই আপনাকে আমাকে বুঝে নিতে হবে যে আমাদেরকে শুনতে হবে বেশি, বলতে হবে কম। জি জি বেশক। কেননা শোনার জন্য আল্লাহ দুটো দিয়েছেন আর বলার জন্য দিয়েছেন একটা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দাও তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ, বেশক। একটি হলো দুই চাবলের মাঝে যে জিনিসটা আছে অর্থাৎ জিহ্বা, জবান, রসনা। আরেকটি হলো দুই ট্যাঙের মাঝে যেটা আছে ওই জিনিসটার। ব্রাদানি ইসলাম, এই দুটি জিনিস এমন যে দুটি জিনিসের মাধ্যমেই বেশি গুনার কাজ সংগঠিত হয়ে থাকে। এই জবান মুখের মধ্যে চলাফেরা করছে, চলছে, এর কাজ অনবরত চলছে। শরীরের অন্য কোন জায়গায় পানি থাক আর না থাক, এই জিহ্বা ডানে বামে আগে উপরে নিচে সব সময় জিহ্বার সাইডে পানি থাকে না, থাকে না? থাকে থাকে থাকে। অর্থাৎ এই জিহ্বা সদা সর্বদা ভিজা জায়গায় থাকে। এই জিহ্বাই এতটা লালার ব্যবস্থা আল্লাহ করেছেন যে শুকনো রুটিকে এই জিহ্বায় দিলে এই শুকনো রুটিকে ভেজানোর মতন পানি ওই জিহ্বার কাছে আছে। ভাত আপনি জিহ্বায় দিলেন, তাকে ভেজাবার মতন পানি এই জিহ্বার কাছে আছে। এই জিহ্বায় পানি সৃষ্টি করার জন্য দুনিয়ার কোন যন্ত্র আপনি লাগালেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বায় সদা সর্বদা পানি সরবরাহ করছেন। এই জিহ্বা যদি 10 মিনিটের জন্য শুকনো কাঠ হয়ে যায়, আপনার টেকা কঠিন হয়ে যাবে, জীবিত থাকা কঠিন হয়ে পড়বে। না, হবে না? হয়ে যাবে। আপনি কথা বলতে সক্ষম হবেন না, কিছু খেতেও সক্ষম হবেন না, খাওয়া দুষ্কর হবে। এই জিহ্বা তার ডানে বামে 32টি দাঁত রয়েছে। এই 32টি দাঁতের মাঝে এই জিহ্বা বসবাস করছে। একটু যদি অসতর্ক হয়ে যান, এই জিহ্বায় এই দাঁতের কামড় পড়ে যাবে। অতএব জিহ্বাকে খুব সতর্কভাবে চালাতে হয়। এই জিহ্বার মাধ্যমে বহু গুনাহ হয়ে থাকে, যেমন মিথ্যা বলা, এই জিহ্বার কাজ। চুগলখড়ি করা জিহ্বার কাজ। পরনিন্দা করা জিহ্বার কাজ। মিথ্যা বলা এই জিহ্বার কাজ। গালি দেওয়া এই জিহ্বার কাজ। কটূক্তি করা এই জিহ্বার কাজ। হারাম খাদ্য খাওয়া এই
জিহ্বার কাজ, অর্থাৎ এই জিহ্বার মাধ্যমে অনেক গুনাহ সংঘটিত হয়ে থাকে। তাই নবী বললেন, জিহ্বার গ্যারান্টি দিতে পারলে আমি জান্নাতের গ্যারান্টি তোমাদেরকে দিব। ব্রাদানি ইসলাম, তাই আপনাকে আমাকে এই জিহ্বা সংযত রাখতে হবে, আর গুপ্তাঙ্গ সংযত রাখতে হবে। এই জিনিস যেখানে ব্যবহার করার দরকার সেখানেই ব্যবহার করতে হবে। অন্য কোন জায়গায় যদি খারাপ কাজে জিহ্বাকে লাগানো হয় তাহলে গুনাহ হয়ে যাবে। তাই আপনাদের নিকটে আবেদন, মুখ থেকে যখন কোন কথা বলবেন, মুখ দ্বারা যখন কোন কথা বলবেন, বলার আগে শতবার চিন্তা ভাবনা করবেন যে আমি যে কথাটা মুখ থেকে বের করছি এই কথাটা সঠিক না বেঠিক। আপনার কথা বলাতে যদি উপকার হয় তাহলে আপনি ওই কথা বলুন, আর যদি ক্ষতি হয় তাহলে কথা বলতে হবে না, মুখকে বন্ধ করে রাখাই ভালো। নাকি মুখ বন্ধ করে রাখাই ভালো। ব্রাদানি ইসলাম, আপনি যে কথাটা বলবেন না ওটার কারণে আপনি জিজ্ঞাসিত হবেন না, জবাবদেহি আপনাকে করতে হবে না। কিন্তু জবান থেকে যদি কথা বলেন আর উলট পালট হয়ে যায় আপনাকে জবাবদেহি করতে হবে। তাই জবানকে সংযত অবশ্যই রাখতে হবে। আপনি নিজের ভেদ, নিজের গোপন কথা যতক্ষণ পর্যন্ত ব্যক্ত করেননি ততক্ষণ পর্যন্ত ওই কথাটা আপনার অধীনে আছে। আর যেমনই গোপন কথাটা ব্যক্ত করে দিবেন আপনি এবার ওই কথার অধীনে চলে গেলেন, ওই কথারই অধীনে গেলেন। সব সময় সন্দেহ হবে, দ্বিধায় পড়ে থাকবেন যে আমার গোপন কথাটা আমি বাস্ট করে দিয়েছি, এই লোক মনে হয় আমার দুশমনের কানে পৌঁছে দিবে। এই ভয় থাকবে না? এই ভয় লেগেই থাকবে। তাই গোপন কথা যতক্ষণ আপনার ভিতরে আছে, আপনার অধীনে আছে, যেমনই বেরিয়ে যাবে আপনি তার অধীনে হয়ে যাবেন। অতএব কাউকে কোনো কথা বলার আগে হাজারো বার চিন্তার প্রয়োজন পড়লে চিন্তা করবেন। আমি আপনাদের সামনে আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি মরণ সম্পর্কে, মওত সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। ব্রাদানি ইসলাম, আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের অমর বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, সেটাই হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদেরকে যুগে যুগে এই মানুষের নিকটে আল্লাহ নিজের পয়গাম পৌঁছে দিয়েছেন। এগুলোকে বলা হয় আসমানি কিতাব। ওই আসমানি কিতাবের মাধ্যমে বিশ্ববাসীর নিকটে আল্লাহ নিজের বাণী পৌঁছেছেন। ব্রাদানি ইসলাম, আমরা আল কোরআন, এটা হলো ইসলামের মূল গ্রন্থ, সাংবিধানিক কিতাব। আল কোরআন আসমানি কিতাবের সর্বশেষ কিতাব, সর্বশেষ কিতাব, আসমানি কিতাব। আমাদের নবী সর্বশেষ নবী, আর আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব। আল কোরআন আসমানি সর্বশেষ কিতাব। যেমন আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে কোন নবীর জন্ম হয়নি, আগামীতেও আমাদের নবীর পরে কোন নবীর জন্ম হবে না। এই আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কালেমা তাইয়্যিবার উপরে যেমন বিশ্বাস রাখা ফরজ মুসলমান থাকার জন্য ওই রকমই আমাদের নবী শেষ নবী এর উপরে বিশ্বাস রাখা ফরজ রয়েছে। বেশক বেশক সুবহানাল্লাহ। কেউ যদি কালেমা পড়ে আর একবার লেপের ভিতরে ঢুকে গোপনে একবার বলে দেয় আমাদের নবী শেষ নবী নয়, ওর কালেমা পড়া বেকার, সে মুসলমান থেকে বাদ। জি জি। কেননা আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করা এটা ফরজে আইন মুসলমান থাকার জন্য। ব্রাদানি ইসলাম ওই রূপী আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব হলো আল কোরআন। আল কোরআন এর পরে আল্লাহর পক্ষ থেকে কোন আসমানি কিতাব নাজিল হয়নি, আগামীতেও কোন আসমানি কিতাব নাজিল হবে না। যেমন খাতামুন নবিয়্যিন আমাদের নবী, খাতামুল কুতুব আল কোরআন আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব আল কোরআন। ব্রাদানি ইসলাম এই আল কোরআনের আগে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 103 খানা কিতাব অবতীর্ণ করেছেন। আসমানি কিতাব টোটাল কত? আল কোরআনের আগে 103 খানা। তাহলে আল কোরআন সমেত কত খানা হলো? বুঝাইছিল না? আল কোরআনের আগে 103 খানা। আল কোরআনকে নিয়ে কখন 104 খানা কিতাব আসমানি কিতাব। এই 104 খানা কিতাবের মধ্যে বেশি মশহুর প্রসিদ্ধ কিতাব হলো 4 খানা, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। এই 4 খানা হলো বিখ্যাত মশহুর প্রসিদ্ধ কিতাব। আরো 100 খানা এগুলোকে বলা হয় সাহাইফ, সহিফা। ব্রাদানি ইসলাম সব কিতাবকে আমরা বিশ্বাস করি, সব কিতাবকে আল্লাহর কালাম হক এটা বিশ্বাস করি। কেন? আমরা ইমানে মুফাসসাল বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কিতাবিহি নাই, কি আছে? ওয়া কুতুবিহি। কিতাবিহি হলো একটি কিতাব, আর কুতুবিহি মানে সকল কিতাব। সকল আসমানি কিতাবকে আমরা বিশ্বাস করি। তাওরাতের উপরে ঈমান আছে, জবুরের উপরে ঈমান আছে, ইনজিলের উপরে ঈমান আছে, আরো 100 খানা সহিফার উপরে ঈমান আছে, আল কোরআনের উপরে ঈমান আছে। সব কিতাবগুলিকে হক বলে বিশ্বাস করতে হবে। ব্রাদানি ইসলাম আমি আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি মরণ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বার্তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক আল কোরআনে ইরশাদ করেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই অবস্থান করো না কেন মরণ তোমাদেরকে পেয়ে যাবে, যদিও তোমরা সুরক্ষিত দুর্গে বসবাস করো। সুরক্ষিত দুর্গে যদি আমরা বসবাস করি তবুও মরণ আমাদেরকে পেয়ে যাবে। তাহলে ব্রাদানি ইসলাম এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, আপনি যদি লোহার বদ্ধ ঘরে আবদ্ধ থাকেন, এই লোহাকে ভেদ করে মরণ আপনার কাছে পৌঁছে যাবে। সীসা গলানো প্রাচীরের মধ্যে যদি বসবাস করেন, এই মরণ আপনাকে পেয়ে যাবে। আপনি যদি পাতালে বসবাস করেন, মরণ আপনাকে পেয়ে যাবে। যদি আপনি জাহাজের মাধ্যমে উপরে উঠতে থাকেন,
মরণ আপনাকে পেয়ে যাবে। ব্রাদানি ইসলাম, এক কথায় এ বিশ্বের যত রকমের মাধ্যম রয়েছে সকল মাধ্যমকে যদি ব্যবহার করে মরণ থেকে রিহাই পাওয়ার চেষ্টা আপনি করেন বা আমি করি বা কোনো বৈজ্ঞানিক করুক, যেই করুক না কেন, মরণ থেকে রিহাই কেউ পাবে না। মরণ তার কাছে নির্ধারিত সময়ে হাজির হয়ে যাবে। জি বেশক বেশক। মরণ হাজির হয়ে যাবে। এবার আপনি বলুন, এই মরণের শক্তি বেশি না নবী মুস্তাফার শক্তি বেশি? নবী মুস্তাফার শক্তি বেশি। কার শক্তি বেশি? মরণ আপনার রুখতে পারল না মরণকে, পাহাড় রুখতে পারল না মরণকে, দুর্গ রুখতে পারল না মরণকে, পানি রুখতে পারল না, সৈন্য মরণকে রুখতে পারল না। ব্রাদানি ইসলাম, বিশ্ব নবী মহানবী আকামাউলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবার কি বলছেন? বুখারী শরীফের হাদিস। ব্রাদানি ইসলাম, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে আছেন। মিম্বার বুঝেন? মসজিদে আপনার খুতবা যেই জায়গায় দাঁড়িয়ে ইমাম সাহেব প্রদান করেন, ইমাম সাহেব জুমার দিনে যে জায়গায়, ব্রাদানি ইসলাম, যে জায়গায় ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেন, ওই 3 সিঁড়ি বিশিষ্ট যে জিনিসটা আছে এটাকে বলা হয় মিম্বার। 3টা ধাপি আছে, ওই জিনিসটাকে বলা হয় মিম্বার। নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন মসজিদে নববীতে, ওই মিম্বারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিম্বারি আলা হাউজি, আমার এই মিম্বার হাউজে কাউসারের উপরে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এই মিম্বার হাউজে কাউসারের উপরে আছে। এবার আপনি বলুন, হাউজে কাউসার আছে কোথায়? হাউজে কাউসার আছে কোথায়? যে হাউজে কাউসারের উপরে নবীর মিম্বার আছে। ব্রাদানি ইসলাম, হাউজে কাউসার জান্নাতের একটা নহরের নাম। হাউজে কাউসার জান্নাতের একটা নহরের নাম। আর নবী বলছেন, মিম্বারি আলা হাউজি, আমার মিম্বারটা আমার হাউজে কাউসারের উপরে আছে। তাহলে ব্রাদানি ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাতে ওই মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন, আর ওই মিম্বার হাউজে কাউসারের উপরে আছে, আর হাউজে কাউসার জান্নাতে আছে। তাহলে নবী মুস্তাফা প্রতি জুমার দিনে জান্নাতে দাঁড়িয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলা के आला हजरत दीन इस्लाम हजरत अल्लाह मौलाना मुफ्ती अली हुसैन कादरी साहेब, नाराये तकबीर, नाराये रिसालात। ব্রাদানি ইসলাম, তাহলে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলাফেরা করেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় চলাফেরা করেছেন। কিন্তু নবী মুস্তাফা মনে করলেই যখন ইচ্ছা তখনই তিনি জান্নাতে প্রবেশ
করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, কেবল মেম্বার নয়, এই মেম্বার থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক, যেখানে বর্তমান সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ আছে। জি জি বেশক। নবীর যেখানে রওজা, এটাই হলো নবী পাকের হুজরা মুবারক, আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ব্রাদানি ইসলাম, এই মেম্বার থেকে বাম দিকে নবী পাকের হুজরা, নবী পাকের হুজরা আর মেম্বার, এই যে মিডিল, এই মিডিলে যে জায়গা আছে, এই মাঝখানে যে জায়গা আছে, নবী পাক হুজরা থেকে বের হয়ে এই মেহরাবে আসতেন, মেম্বারের নিকটে আসতেন। 5 ওয়াক্ত নামাজেই নবী পাক হুজরা থেকে বেরিয়ে এই মেম্বারের নিকটে হাজির হতেন, নামাজ পড়ে আবার নিজ হুজরায় প্রবেশ করতেন। 5 ওয়াক্ত নামাজেই যে জায়গা দিয়ে নবী আমার যাতায়াত করতেন, এই জায়গা সম্পর্কে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মেম্বার আর আমার ঘর এর মিডিলে যে জায়গাটা আছে, এই জায়গাটা জান্নাতের বাগান সমূহের মধ্যে হতে একটা বাগান হলো এই জায়গাটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। তাহলে নবী পাক বাড়ি থেকে বের হতেন, জান্নাতে প্রবেশ করতেন, আবার মেম্বারে আসতেন, পুরো জায়গাটাই হলো জান্নাতের বাগান। জি জি বেশক। ব্রাদানি ইসলাম, আল্লামা ইবনে হাজার মক্কি, আল্লামা ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফতহুল বারিতে এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন যে এই জায়গাটা কিয়ামতের দিন একেবারে উপর থেকে পাতাল পর্যন্ত, নবীর মেম্বার থেকে নবীর রওজা বর্তমান নবীর ঘর পর্যন্ত এই মিডিলের জায়গাটা কেটে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকে তুলে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। এই জায়গার ফজিলত এত মহৎ, ব্রাদানি ইসলাম এত বড় এই জায়গার ফজিলত, এই কারণে অন্যান্য মসজিদ, আপনাদের শিয়ালমারের যে মসজিদ, অন্যান্য জায়গার যে মসজিদ, অন্যান্য মসজিদে ইমামের ডানে দাঁড়ালে বেশি নেকি হয়, এই মসজিদে ইমামের ডানে যে দাঁড়াবে তার বেশি নাকি বামে দাঁড়ানোর চাইতে। কিন্তু এই পৃথিবীতে কেবল একটাই মসজিদ, ওই মসজিদ হলো মসজিদে নববী, অর্থাৎ নবীর ওই মসজিদ, যে মসজিদের পাশে এখন বর্তমান মসজিদের ভিতরেই নবী পাকের রওজা শরীফ বর্তমান। ব্রাদানি ইসলাম, ওই মসজিদে নববীতে ইমামের বামে দাঁড়ালে বেশি নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামের বামে দাঁড়ালে বেশি নাকি, কেননা বামে যে জায়গাটা আছে এই জায়গাটাকে নবী বলেছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর একটি কারণ হলো ইমামের বামে যে দাঁড়াবে সে নবী পাকের রওজার বেশি কাছাকাছি হবে, জি, জি। এর জন্য তার বেশি নাকি হবে। বেশক বেশক। ব্রাদানি ইসলাম, তাহলে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার ফজিলত আছে না নাই? নবী পাকের রওজা শরীফের ফজিলত আছে না নাই? আপনার আব্বা মারা গিয়েছে, আপনার আব্বা মারা গেল, আপনার মা মারা গেল, যে জায়গাতে দাফন করলেন, এই দাফন করার আগে ওখানে আপনি জুতা পাই দিয়ে যদি আপনি যান, যাওয়া কি না জায়েজ হবে? কবর হওয়ার আগে না না জায়েজ হবে?
গুনাহ হবে? এই যে জায়গাটা আছে, এই জায়গার মালিক যদি এখানে কারো খবর দেয়, আগামী কালকে খবর দিবে, আর আজকে এই খালি জায়গাতে হাঁটা চলবে কি চলবে না? চলবে, কিন্তু খবর দেওয়ার পর আর চলবে না। তাহলে বোঝা গেল একটা সাধারণ মানুষ যদি ইন্তেকাল করে, এই লোকটাকেই যদি কোন সাধারণ জায়গাতে দাফন করে দেওয়া হয় এই কবরে, আর ওই জায়গাতে হাঁটা চলবে না, চপ্পল পাই দেওয়া আর চলবে না, ওই জায়গাতে পেশাব করা আর চলবে না, গরু বাঁধা আর চলবে না, ছাগল চড়ানো আর চলবে না। আপনি বলুন, সাধারণ মানুষকে দাফন করে দেওয়ার পরে যদি ওই জায়গার আদব বেড়ে যায়, তাহলে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার আপাদ মস্তক নূর, যার আপাদ মস্তক রহমত, যার আপাদ মস্তক দয়া, যার আপাদ মস্তক করুণা, যার আপাদ মস্তক রহমত, যার আপাদ মস্তক বরকত, ওই নবী মুস্তাফা যে জায়গাতে শুয়ে আছেন ওই জায়গার মর্তবা কত বেশি হবে। জি জি, বেশক বেশক। এই কারণে বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ, ওই দেহ মুবারক মদিনা শরীফের যে জায়গার সঙ্গে স্পর্শ করে আছে, ওই জায়গাটা কাবা অপেক্ষা উত্তম রয়েছে। জি জি, বেশক। ওই জায়গাটা কাবা অপেক্ষা উত্তম, ওই জায়গাটা জান্নাত অপেক্ষা উত্তম, ওই জায়গাটা আরশে ইলাহি অপেক্ষা উত্তম। জি বেশক। কিসের জন্য? নবী পাকের পবিত্র দেহ ওই জায়গার সঙ্গে লেগে আছে, ওই জায়গা ফজিলতপূর্ণ হয়ে গিয়েছে। এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম উত্তর থেকে দক্ষিণ, এ সকল জায়গা, এ সৌভাগ্য কোন জায়গার হলো না। এতটা ফজিলতের হকদার কেউ হতে পারল না। ওই মদিনায় আরো জমি ছিল, আরো মাটি ছিল, কোন মাটি এই রকম সৌভাগ্য লাভ করতে পারেনি। কেবলমাত্র যে জায়গাতে নবী পাকের শরীরে আকদাস, শরীর মুবারক যেই জায়গায় লেগে আছে, ওই জায়গাটা এই সৌভাগ্য লাভ করে নিল। রাজধানী ইসলাম ওই জায়গার উপরে কোটি কোটি সালাম বর্ষণ হোক। রাজধানী ইসলাম নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। জি। ব্রাদানি ইসলাম নবী পাক, তো নবী, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সৃষ্টি করেছেন, কিভাবে নবীকে, কেমন নবীকে বানিয়েছেন। ব্রাদার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত কবি, কেবল নজরুল ইসলাম এই কবির মতো নয়, এই রকম কবি পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। যেই কবির নাচ, যেই কবির কবিতা বিশ্ব নবী মহানবী আকা মাওলা নিজেই শ্রবণ করেছেন। জি বেশক বেশক। ব্রাদার, এই হাসান বিন সাবিত নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে আমি গজল পাঠ করব, আপনার পক্ষ থেকে কবিতার মাধ্যমে কাফেরদেরকে আমি উত্তর দিব। কাফেরদের খণ্ডন করব, কাফেরদের উত্তর দিব গজলের মাধ্যমে। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, মসজিদে একটা আসনের ব্যবস্থা করো, জায়গার ব্যবস্থা করো। মসজিদে নববীতে একটা জায়গার ব্যবস্থা হয়ে গেল। ওই জায়গাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কোন হাসান বিন সাবিত? যে হাসান বিন সাবিত বর্বরতার যুগ 60 বছর
পেয়েছেন, আর ইসলামের যুগ 60 বছর পেয়েছেন। ব্রাদানি ইসলাম, তার বয়স 160 দিয়ে গুণ করেন ব্রাদানি ইসলাম, তাহলে কত হবে? আপনি গুণ করেন, তাহলে আপনি 120 বছর তার বয়স হয়েছিল। কত হয়েছিল? 120 বছর তার বয়স হয়েছিল। জাহেলিয়াতের যুগ 60 বছর পেয়েছিলেন, আর ইসলামের যুগ 60 বছর পেয়েছিলেন। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদ নববীতে নবীর নির্দেশে দাঁড়িয়ে গেলেন। নবী আমার বললেন, হে হাসান বিন সাবিত, তুমি দাঁড়িয়ে যাও আর তুমি গজল পরিবেশন করো। হাসান বিন সাবিত বিশ্বকবি, শায়রুন নবী। এই হাসান বিন সাবিত দাঁড়িয়ে গিয়ে তিনি এবার গজল পাঠ করছেন। ও আহসান মিনকা লাম তারাগাতু আইনি ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন সুন্দর চেহারাবান মানুষ আমার চোখ দেখতে পাইনি। আপনার মতন সুন্দর মানুষ কোন মা জন্ম দিতে পারেনি। তারপরে তিনি বলছেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে যে আল্লাহ আপনাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃজন করেছেন। সমস্ত দোষ থেকে আপনাকে মুক্ত করে তৈরি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আপনার দেহ দেখে, আপনার চেহারা দেখে এটাই মনে হচ্ছে যে আপনি যেভাবে সৃষ্টি হতে চেয়েছিলেন যেন ওই রকম ভাবেই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। অর্থাৎ কোন ব্যক্তি নিজের ব্যাপারে কমতি থাকুক এটা চাইবে না। তাই তিনি বলছেন যে মনে হচ্ছে যে আপনি যেমন ভাবে সৃষ্টি হতে চেয়েছিলেন ওই রকম ভাবেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এটাই মনে হচ্ছিল। প্রাদানি ইসলাম তো সরওয়ারে কায়নাত ফকরে মওজুদাত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আজ মানুষ, দুনিয়ার মানুষ নবী পাকের দেহ ছিল বলে, হাত ছিল বলে, পা ছিল বলে, মাথা ছিল বলে এই নবীকে আমাদের মতো বলে। কিছু লোক নবীকে হামজাইসা বশর বলে। কিন্তু জিজ্ঞাসা করুন আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন নবী পাক কেমন ছিলেন? নবীর উচ্চতা কত ছিল? নবী লম্বা কেমন ছিলেন? তার দেহ কেমন ছিল? অর্থাৎ নবীর উচ্চতা কেমন ছিল? আপনি বলেন। ব্রাদানি ইসলাম তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন লক্ষ্য করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর উচ্চতা সম্পর্কে বিবরণ দিচ্ছেন। আর নবী আয়েশা সিদ্দিকা বলছেন, হে নবীর উম্মতগণ, তোমরা শোনো, নবী পাক না খুব উঁচু ছিলেন, লম্বা ছিলেন, আর না খুব বেঁটে ছিলেন। নবী পাক না খুব উঁচু, না নবী পাক খুব নিচু অর্থাৎ বেঁটে এই রকম নবী পাক ছিলেন না, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম দেহ বিশিষ্ট ছিলেন। না খুব উঁচু আর না খুব নাটা এই রকম ছিলেন না, মধ্যম ছিলেন। কিন্তু আয়েশা সিদ্দিকা এটা বলে ক্ষান্ত হলেন না, বরং আয়েশা সিদ্দিকা বলছেন এটা ওই সময় যখন নবী পাক একা দাঁড়িয়ে থাকতেন। জি জি বেশক। নবী যখন একা দাঁড়িয়ে থাকতেন তখন নবী উচ্চতা এই রকম, না খুব বেশি না খুব কম, মধ্যম ছিলেন। যখন তার পাশে কেউ থাকতো না তখন এই রকম।
তাহলে বোঝা গেল কি নবীর মাপ দুটা, নবীর উচ্চতার মাপ দুই রকম। না তো নবী পাকের বিবি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এই রকম বলতেন না। ব্রাদানি ইসলাম এবার শুনুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম বিবরণ দেওয়ার পরে এবার বলছেন, হ্যাঁ তবে নবী যদি কোন মানুষের মাঝে থাকতেন, তার পাশে যতই লম্বা মানুষ থাক না কেন, তার মাথার উপর দিয়ে নবী মুস্তাফার মাথা দেখা যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক, সুবহানাল্লাহ। নবীর মাথা উঁচু লোকের মাথার উপর দিয়ে দেখা যেত। তাহলে ব্রাদানি ইসলাম কেন যে রাসূল পাকের মাথার উপরে কারো মাথা থাকবে, এটা আল্লাহ বরদাস্ত করেননি। জি জি জি, আল্লাহ চাননি যে নবীর মাথার উপরে কারো মাথা থাকবে, নবীর চাইতে কেউ উঁচু হবে, এটা আল্লাহর মর্জি ছিল না। এর জন্য নবীর মুজিজা যতই লম্বা মানুষ হোক না কেন, দামে লম্বা মানুষ, দামে লম্বা মানুষ, এর মাঝে যদি নবী থেকেছেন লম্বার উপরে লম্বা, নবী মুস্তাফার মাথা উঁচু দেখা যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদানি ইসলাম নবীর চাচা হযরত আব্বাস, নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাইতে বয়সে বড়, নবীর চেয়ে বয়সে বড়। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করে ফেললেন, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? আপনি বলুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব শিক্ষা দিচ্ছেন, শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, তাজিমের শিক্ষা দিচ্ছেন, আদবের শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন যে দুনিয়াতে আসার দিক দিয়ে আমি আগে এসেছি, কিন্তু বড় তো নবী মুস্তাফাই। সুবহানাল্লাহ, বড় তো নবী মুস্তাফাই, কিন্তু দুনিয়াতে আসার দিক দিয়ে আমি আগে এসেছি, বড় কিন্তু নবী মুস্তাফা। জি জি। তাহলে ব্রাদার এখানে আব্বাস তিনি যদি বলে দিতেন আমি বড়, তাহলে কোনো গুনাহ হতো না। কারণ জন্মের দিক দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল কার বয়স বেশি, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎবাসীকে শিক্ষা দিতে চেয়েছেন, শোনো শোনো, কোন দিক দিয়ে আমি নবীর চাইতে বড় নিজেকে বলতে পারবো না, এটা আদবের খেলাফ হয়ে যাবে। বেশক বেশক। তাই ব্রাদানি ইসলাম অনেক কথা আদবের খাতিরে মুখ থেকে বের করা চলে না। জি জি, অনেক কথা মুখ থেকে বের করা চলে না। ব্রাদানি ইসলাম আপনার শিক্ষক, আপনার শিক্ষক চাইতে আপনি বড় জ্ঞানী হতে পারেন, এটা জগৎ দেখতে পাচ্ছে। আপনার শিক্ষকের চাইতে আপনি বড় জ্ঞানী হয়ে গিয়েছেন, কিন্তু আপনার মধ্যে এই আদব থাকতে হবে, এই শিষ্টাচার থাকতে হবে, এই সম্মান থাকতে হবে যে আপনার ওস্তাদকে ছোট আপনি বলতে পারবেন না। না পাওয়া যাবে? না না, পাওয়া যাবে না। যেহেতু শিক্ষক যতই কম জানুক না কেন, শিক্ষক যেহেতু, সেহেতু আপনার চাইতে অনেক বড়, এই বিশ্বাস রাখতে হবে। ব্রাদানি ইসলাম তাহলে আদব আপনাকে শিখতে হবে। নবী পাকের উচ্চতা কেমন আপনি বুঝতে পারলেন। এবার সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওজন কেমন, নবী পাকের ওজন কতটা ছিল, এটা আপনাকে বলবো। তারপরে কয়েকটি প্রশ্ন এসেছে, এর উত্তরগুলো দিতে হবে। ব্রাদানি ইসলাম নবী পাক
এর ওজন কত ছিল? নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম। নবীদের ঘুম আলাদা ঘুম, নবীর ঘুম হলো আলাদা, আপনাদের আমাদের ঘুম আলাদা। আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীদের ঘুমে ওযু ভাঙে না। নবীদের ঘুমে ওযু ভাঙে না। আপনি শুয়ে যান, আপনার ঘুমানোতে ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু নবীদের ঘুমে ওযু ভাঙে না। কারণ আপনি ঘুমের অবস্থায় হাত কোথায় কোথায় নিয়ে গিয়েছেন আপনি টের পাননি, কিন্তু বিশ্ব নবী এবং নবীগণ ঘুমের অবস্থাতেও তারা ওই রকমের দেখতে পান, যেমন জাগ্রত অবস্থায় দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাগ্রত অবস্থায় যেমন দেখেন ওই রকম ঘুমের অবস্থাতে দেখতে পান। অতএব নবীর ঘুম আর আপনার ঘুমকে এক জায়গায় গুম করলে হবে না, একই রকম মনে করলে হবে না। আকাশ ও জমিনের ব্যবধান রয়েছে। ব্রাদার ইসলাম তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমিয়েছিলাম, এমন অবস্থায় দুইজন ফেরেশতা, দুইজন ব্যক্তি আসলেন। আসার পরে আমাকে জাগ্রত করলেন, আমাকে তুলে একটা খোলা মাঠে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর একজন নিচে থাকলেন আর একজন সামনে চলে গেলেন। দুইজন আসলেন, আমাকে তুলে নিয়ে গেলেন মাঠে। একজন জমিনে থেকে গেলেন আমার সামনেই, আরেকজন সামনে চলে গেলেন, ফাঁকায় চলে গেলেন। যাওয়ার পরে ওপরে যিনি আছেন তিনি বলছেন, হুয়া হুয়া, ইনি কি ওই ব্যক্তি যার আলোচনা আমরা পূর্বে করেছি? ইনি কি ওই ব্যক্তি যিনি যার আলোচনা পূর্বে করলাম? তখন নিচে যিনি বলছেন, নাম হুয়া হুয়া, হ্যাঁ এই ব্যক্তি ওই মহান ব্যক্তি যার আলোচনা আমরা পূর্বে করেছি। এবার উপরের ব্যক্তি তিনি বলছেন, জিনহু বিওয়াহিদিন, এই ব্যক্তিকে ওজন করো অন্য একজন ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তিকে ওজন করো আরেকজন ব্যক্তির সঙ্গে। এবার দাড়ি পাল্লা আপনার ঝুলতে লাগলো। দুটি পাল্লা নবীর সামনে চলে এলো। নবী বলেন, এক পাল্লাই আমাকে উঠানো হলো, আরেক পাল্লাই আমার এক উম্মতকে উঠানো হলো, আরেকজন ব্যক্তিকে উঠানো হলো। এবার সরা ধরে চড়া হলো, ওপরে তোলা হলো। এবার দেখা গেল আমার পাল্লা ভারী, আমার পাল্লাটা ভারী হয়ে গেল। এবার উপরে যিনি আছেন তিনি বললেন, জিনহু বিআশরিন, এই ব্যক্তিকে ওজন করো 10 জনের সঙ্গে। এবার নবী বলেন, আমাকে ওই পাল্লায় রাখা আছে, আর এক পাল্লায় 10 জন ব্যক্তিকে চড়ানো হলো। এই 10 জনের সঙ্গে আমাকে ওজন করা হলো, তখনও আমার পাল্লা ভারী হয়ে গেল। আবার উপরে যিনি আছেন তিনি বললেন, জিনহু বিমিয়াতিন, এই ব্যক্তিকে ওজন করো 100 জনের সঙ্গে, 100 ব্যক্তির সঙ্গে একে ওজন করো। এবার আমাকে 100 জন ব্যক্তির সঙ্গে ওজন করা হলো, তা আমার পাল্লাটাই ভারী হয়ে গেল। আমার পাল্লা ভারী হয়ে গেল। তারপরে ওই উপরের ব্যক্তি তিনি বলছেন, জিনহু বিআলফিন, 1000 মানুষের সঙ্গে এই মহান ব্যক্তিকে ওজন করো। 1000 মহান ব্যক্তির সঙ্গে 1000 ব্যক্তির সঙ্গে আমাকে ওজন করা হলো। নবী বলছেন, 1000 ব্যক্তির সঙ্গে আমাকে মাপা হলো, ওজন করা হলো, আমার পাল্লাটাই ভারী হয়ে গেল। তারপরে উপরের ব্যক্তি তিনি বলছেন, আর কি ওজন করবে, আর কি ওজন করবে? এই করতে করতে সকল উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয় আর নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীর ওজনটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাদানি ইসলাম, নামাজে কি আমার অবস্থায় হাত কোথায় বাঁধতে হবে? নামাজে কি আমার অবস্থায় হাত কোথায় বাঁধতে হবে? আমরা নাভির নিচে বাঁধি। কোথায় বাঁধেন? নামাজে হাত নাভির নিচে বাঁধতে হয়। একটু বিবেককে জিজ্ঞাসা করুন যে নাভির নিচে বেঁধে আপনি দাঁড়ান আর একজন বুকের ওপরে বাঁধা দাঁড়ালো, কোনটা বেশি আদবের কাছাকাছি? আদবের কাছাকাছি কোনটা হবে? নাভির নিচে বাঁধাটাই আদবের বেশি কাছাকাছি হবে। এবার হাদিস শুনুন, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 109 পৃষ্ঠা। ক্বালা আলিয়ুন ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহাতা সুররা। হযরতে আলী বলেন এটাই নবীর সুন্নাত, হাতের উপর হাত রেখে নাভির নিচে বাঁধা নামাজে এটাই সুন্নাত। নামাজে এটাই হলো সুন্নাত। কে বলেছেন এটা? আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নাভির নিচে হাত বাঁধা এটাই নবীর সুন্নাত, এটাই সাজ্জাদনা সানাদনা ইমামনা ইমামে আযম সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ মালিকুল আযম্মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে এই মসলা বের করে আমাদের সামনে হাজির করে দিয়েছেন। অতএব ইমামে আযমের যে মসলা, এই মসলার সপক্ষে হাদিস আছে না নাই? হাদিস আছে না নাই? ব্রাদানি ইসলাম, তারপরে রফুল ইয়াদাইন করা চলবে কি চলবে না? রফুল ইয়াদাইন করা চলবে কি চলবে না? রফুল ইয়াদাইন করা সুন্নাত। রফা ইয়াদাইন করা সুন্নাত। রফুল ইয়াদাইন মানে কি? দুই হাত উত্তোলন করা। দুই হাত উত্তোলন করা। নামাজের শুরুতে দুই হাত তোলেন কি তোলেন না? জি চল। তাহলে রফা ইয়াদাইন করা সুন্নাত। ব্রাদানি ইসলাম, যে রফা ইয়াদাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, নিশ্চয় এই রফা ইয়াদাইন নয়, মানে নামাজের শুরুতে যারা করে এটা সম্পর্কে জিজ্ঞাসা নয়। জিজ্ঞাসা যারা করেছেন ওটা হলো রুকু থেকে উঠার সময়, তাই তো নাকি? রুকু থেকে যখন উঠে তখন যে হাত তোলে, এই হাত তোলা সম্পর্কে নিশ্চয় জিজ্ঞাসা করেছেন। ব্রাদারি ইসলাম, এই হাত তোলা নবীর যুগে ছিল। নবী পাক প্রথম দিকে এটা করেছিলেন। যেমন বুখারীতে হাদিস আছে, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা নামাজের অবস্থায় কথা বলতাম, নামাজের অবস্থায় কথা বলতাম, আমরা নামাজ পড়ছি, কেউ এসে জিজ্ঞাসা করলো কত রাকাত হলো, তা আমরা চুপি চুপি বলে দিতাম, চুপি চুপি বলে দিতাম। এমনকি কেউ সালাম করলে ওই সালামের উত্তর নামাজ পড়া অবস্থাতেই দিয়ে দিতাম। কিন্তু পরে এটা বারণ হয়ে গিয়েছে, ওই রকমই রফা ইয়াদাইন পরে বারণ হয়ে গিয়েছে। হাদিস শুনুন, মুসলিম শরীফ প্রথম খণ্ড 181 পৃষ্ঠা। ব্রাদানি ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল ইয়ারাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আযরাওয়া খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপার, তোমরা বারবার হাত তুলতে তোমাদেরকে দেখছি। উসকুনু ফিস সালাত, নামাজে তোমরা স্থির থাকো। চঞ্চল ঘোড়ার লেজের মতন বারবার কেন তোমাদেরকে হাত তুলতে দেখছি? উসকুনু ফিস সালাত, নামাজের ভিতরে স্থির থাকো। উসকুনু মানে স্থির থাকো, ফি মানে মধ্যে, সালাত মানে নামাজ, নামাজের মধ্যে স্থির থাকো। আর এরা এই হাদিসটার উত্তর দিচ্ছে কি বলে? যে নামাজের পর ডানে বামে সালাম ফিরানোর সময় হাত হিলাতাম,
হাত হিলাতেন সাহাবী, ওই হাত হিলা সম্পর্কে নবী বলছেন উসকুনু ফিস সালাহ, কিন্তু না উসকুনু ফিস সালাহ, নামাজে স্থির থাকো, মানে এর ফায়দাই নামাজের ভিতরে ছিল, ভিতরে করছিলেন, ওটাই বারণ করেছেন। আর সালামের সময় হাত হিলানো এর ব্যাপারে নিচে হাদিস আলাদা আছে, ওটাও বারণ। যে ডানে বামে যখন সালাম ফিরাই এই রকম হাতের ইশারা, এই ইশারাটা বারণ করেছেন, ওটাও বারণ। আর নামাজের ভিতরে বারবার হাত তোলা, ওটাও বারণ হয়ে গিয়েছে। ব্রাদানি ইসলাম, এটা মিশকাত শরীফ প্রথম খণ্ড হাদিস আপনাদেরকে আমি শোনাই। ব্রাদানি ইসলাম, আর একটি হাদিস আবু দাউদ শরীফ যে হাদিস আছে আবু দাউদে, ওই হাদিসটি আপনাদের এখান থেকে আমি শোনাতে চাই। ব্রাদানি ইসলাম শুনুন, হাদিস মিশকাত শরীফ 809 নম্বর হাদিস। আন আলকামাতা ক্বালা লানা ইবনু মাসউদ আলা উসাল্লিবুকুম সালাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ওয়া লাম ইয়ারফা ইয়াদাই ইল্লা মাররাতান ওয়াহিদা মা তাকবীরাতিল ইফতিতাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবী, 7 নম্বরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কত নম্বরে? 7 নম্বরে। তার আগে কজন মুসলমান? 6 জন। তাহলে একেবারে শুরুর দিকে মুসলমান হয়েছেন, একেবারে শুরুর দিকে। উমরে ফারুক 40 নম্বরে কালেমা পড়েছেন। কত নম্বরে? 40 নম্বরে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ 7 নম্বরে। তাহলে উমরে ফারুকের 33 জনের আগে, তাই তো হচ্ছে নাকি? 33 জনের আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। অর্থাৎ আবু বকর, যায়েদ বিন হারেসা আর হযরত যায়েদ এবং আবু বকর, আলী এবং খাদিজাতুল কুবরা আর একজনের পরে, এই 6 জনের পর ইনি কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। তাহলে নবী শুরুও দেখেছেন, শেষও দেখেছেন নাকি? জি জি। নামাজের শুরুও দেখেছেন, শেষও নবীকে নামাজ পড়তে দেখেছেন। এই সাহাবী নবীর ইন্তিকালের পর অন্যান্য ব্যক্তিকে নামাজ শিক্ষা দিচ্ছেন। তাহলে আপনি বলুন, রফায়ে ইয়াদাইন যদি বারবার থাকে, ইনি বলবেন কি বলবেন না যে বারবার করতে হবে? রুকুতে যাওয়ার সময় হাত তুলতে হবে, রুকু থেকে উঠার সময় হাত তুলতে হবে, এটা বলবেন কি বলবেন না? থাকলে ব্রাদানি ইসলাম তিনি বলছেন যে আলা উসাল্লিবুকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবীর নামাজ পড়ে দেখাবো না? অর্থাৎ নবীর পদ্ধতিতে নামাজ পড়ে কি তোমাদেরকে দেখাবো না? ফাসাল্লা, উনি নামাজ পড়ে দেখালেন। ওয়াল্লাম ইয়ারফা, হাত তুললেন না, ইয়াদাই, 2 হাত তুললেন না, ইল্লা মাররাতান ওয়াহিদা, কিন্তু একবারই তুললেন, একবার ছাড়া আর হাত তোলেননি। ওই হাত তোলাটা কখন? মা তাকবীরাতিল ইফতিতাহ, একেবারে শুরুতে যে হাত তোলা, এই হাত তোলা ছাড়া নামাজের শেষ পর্যন্ত কোন জায়গাতে আর হাত তোলেননি। ব্রাদানি ইসলাম, এই যে হাদিস, এবার তিরমিজি শরীফে যে হাদিস আছে লাম ইয়ারফা ইল্লা ফি আউয়াল মাররা, লাম ইয়ারফা ইয়াদাই ইল্লা ফি আউয়াল মাররা, এই শব্দে তিরমিজিতে এসেছে। আর ওই হাদিসকে ইমাম তিরমিজি আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাযা হাদিসুন হাসান, এই হাদিস হলো হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস। সুবহানাল্লাহ। বেশক বেশক। অতএব ব্রাদানি ইসলাম, এই হাদিস আমাদেরকে পরিষ্কার ভাবে ঘোষণা করে যে বারবার হাত তুলতে হবে না।
আমরা যে নামাজ পড়ি ওই নামাজের নিয়ম ব্রাদানি ইসলাম, নামাজের সালাতের সঙ্গে নামাজ পড়ার সময় সূরা ফাতিহার পর আমিন আস্তে বলতে হবে, না জোরে বলতে হবে। ব্রাদানি ইসলাম, আল কোরআন সূরা আরাফ 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা আল্লাহর নিকটে দোয়া করো, তোমরা আল্লাহর নিকটে দোয়া করো কানার স্বরে এবং নীরবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে কেমন ভাবে? কানার স্বরে এবং নীরবে দোয়া করতে হবে। এটা সূরা আরাফ 55 নম্বর আয়াত। ব্রাদানি ইসলাম, এবার দুয়ার আদব হলো আস্তে করা, নীরবে করা। এবার আমিন যেটা, এই আমিনটা কি? কলা আতা, ইমাম আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিন দুয়া, আমিন হলো একটা দুয়া, আমিন হলো একটা দুয়া, আর দুয়া করতে হয় আস্তে। এবার আমিন আস্তে না জোরে, হাদিসের কিতাবের মধ্যে দুই রকমই বর্ণনা পাওয়া যায়। আর কোরআন বলল দুয়ার আদব হলো আস্তে করা, দুয়া আস্তে করাই মুস্তাহাব, ওটা আমিন আস্তে করাই মুস্তাহাব। নীরবে আস্তে আমিন বলতে হবে। ব্রাদানি ইসলাম, এই নীরবে অর্থাৎ আস্তে মৃদু স্বরে আমিন বলবেন, এটাই হলো মুস্তাহাব। ব্রাদানি ইসলাম, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসের অনেক কিতাব আছে, কোন কিতাবে এই রকম নাই যে নবী পাক জোরে আমিন বলেছেন তার সাথে সাথে মুক্তাদিরাও জোরে আমিন বলেছেন। এই রকম হাদিস পাওয়া যাবে না। কেবল আছে কি কখনো নবী আমিন জোরে বলেছেন, এটা হাদিসে আছে। আর আব্দুল্লাহ ইবনে সুবাইর তার পেছনে নামাজ পড়েছেন, অন্যান্য সাহাবী এবং তাবিঈগণ আমিন জোরে বলেছেন, এই রকম আছে। তবে ইমামও জোরে, মুক্তাদিও জোরে, এই রকম নাই। নবী পাক জোরে বললেন কেন? আপনি দেখুন, জোহরের নামাজ মুসলিম শরীফে প্রথম খণ্ডে কেরাতের চ্যাপ্টারে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিভাবে পড়তেন, জোহরের নামাজ কিভাবে পড়তেন। জোহরের নামাজে কি জোরে কেরাত না আস্তে? আস্তে কেরাত। কিন্তু মুসলিম শরীফ খুলুন, তাতে লেখা আছে ইসমিনাল আয়াতা তারাতান। নবী পাক এই জোহরের নামাজে কখনো কখনো কেরাত আমাদেরকে শুনিয়ে দিতেন। জোহরের নামাজে কেরাত কখনো কখনো শুনিয়ে দিতেন। কেন শোনাতেন? যদি না শোনাতেন তাহলে কেউ জানতো না যে নবী পাক জোহরের নামাজে কোন সূরা পড়ছেন, আসরের নামাজে কোন সূরা পড়ছেন, এটা জানতো না। তাই এই সূরার এক একটা আয়াত নবী জোরে পড়ে শুনিয়ে দিতেন। ওই রকমই সূরা ফাতিহার পর আমিন কিভাবে বলতে হবে এটা শিক্ষা দেওয়ার জন্য নবী পাক কখনো কখনো সাহাবীদেরকে শুনিয়ে দিতেন, এটা শিক্ষা দেওয়ার জন্য। ব্রাদানি ইসলাম, তারপরে সূরা ফাতিহার পর হলো ফরজ নামাজের পর দুই হাত উঠিয়ে মুনাজাত করা চলবে কি চলবে না? ব্রাদানি ইসলাম, হাদিস শরীফ ফরজ নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না? ফরজ নামাজের পর দোয়া করা চলবে কি চলবে না? ব্রাদানি ইসলাম, একটা জিনিস হলো দোয়া, তারপরে হলো হাত তোলা, নাকি? একটা হলো দোয়া আর একটা হলো হাত উত্তোলন করা। ব্রাদার, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয়? নবীকে জিজ্ঞাসা করা হলো কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয়? কোন রাসূল পাক ইরশাদ করলেন জাওফাল লাইলিল আখির, মধ্যবর্তী রাতে, রাত্রির গভীর রাত্রিতে দোয়া করলে ওই দোয়া বেশি কবুল হয়। ও দুবরা সালাওয়াতিল মাকতুবা, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। রাওয়াহু তিরমিজি, এই হাদিস তিরমিজিতে আছে, কিতাবুদ দাওয়াতে আছে। অতএব ব্রাদার ইসলাম, এই হাদিস শরীফ তিরমিজিতে আছে, আর এই হাদিস শরীফ মিশকাতেও আপনার আছে। অতএব আমাদেরকে এই দোয়া করতে হবে। দোয়া পেলেন, এবার বুখারী শরীফে আছে বাবু রাফুল আইদি ফিদ দুআ, দুআতে হাত তোলার চ্যাপ্টার, দুআতে হাত তোলার চ্যাপ্টার। নবীর এই হাদিস থেকে প্রমাণ হলো ফরজ নামাজের পরে হাত তোলা, ফরজ নামাজের পরে দোয়া করা সুন্নাত এবং তাড়াতাড়ি কবুল হয়। আর বুখারী থেকে বাবু রাফিল আইদি দুআতে হাত তোলার চ্যাপ্টার, ওই হাদিস থেকে প্রমাণ হয় যে দোয়াতে হাত উত্তোলন করতে হবে। এবার যেখানে আপনি দোয়া করবেন, যদি পরিবেশ অনুকূল থাকে আপনি হাত তুলে দোয়া করতে পারেন। আমরা হাত না তুলেও দোয়া করি, হাত উত্তোলন করেও দোয়া করি, হাত না তুলেও দোয়া করি। কোন একটা লোক মারা গিয়েছে, আমাদের কাছে খবর এলো, আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পাঠ করি। তখন কি হাত তুলি? তখন আমরা হাত উত্তোলন করি না। আপনাকে যখন সালাম করছি আসসালামু আলাইকুম, এটাও একটা দোয়া। এই দোয়া করার সময় কি হাত তুলি? হাত তুলি না। তারপরে বলি মুসাফা করার পরে ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটাও একটা দোয়া। এই দোয়া করার সময় কি হাত উত্তোলন করি? আমরা করি না। ব্রাদানি ইসলাম, যেখানে পরিবেশ অনুকূল থাকবে, পরিস্থিতি থাকবে, অবশ্যই আল্লাহর কাছে যে দোয়া চাওয়া হয় এই দোয়াতে হাত উত্তোলন করবেন। এটা হাত উত্তোলন করা শরীয়তে জায়েজ রয়েছে। এই হাত তোলা ফরজ কেউ বলেনি, হাত তোলা কেউ ফরজ বলেনি। অতএব ফরজের জন্য যেমন দলিলের প্রয়োজন, ওই দলিল চাইলে কেউ দিতে পারবে না। না পারবে? ব্রাদানি ইসলাম, এই জায়গাতে জালসা করছেন নাকি? যদি এই জায়গার মালিক আপনি কি? আপনি নন। আপনি যদি বলেন এখানে একটা ঘর করব, দিবে না। কিন্তু জালসা করতে দিয়েছে ব্রাদানি ইসলাম, এর জন্য আপনি দলিল করে চাননি যে দলিল করে দিতে হবে। তাহলে একদিন জালসা হবে, তারপরের দিন আবার প্যান্ডেল চলে যাবে না, চলে যাবে না? এর জন্য আপনিও দলিল করে চাইলেন না, আর সেও আপনাকে দলিল করে দিল না। কেননা এটা একদিনের ব্যাপার, কেবল মুখে অনুমতি দিল, ওটাই যথেষ্ট। ওই রকমই শরীয়তের যে ধারা আছে, এই ধারাগুলি এক প্রকার নয়। কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাত, কিছু আছে নফল, কিছু আছে মুস্তাহাব, কিছু আছে মানদুব। ওই রকমই উল্টো দিকে যেগুলো করা চলবে না, কিছু আছে হারাম, কিছু আছে মাকরুহ তাহরিমি, কিছু আছে মাকরুহ তানজিহি, কিছু আছে খেলাফে আউলা। ব্রাদানি ইসলাম, হারাম আর মাকরুহ তানজিহি এক নয়। মাকরুহ তাহরিমি আর মাকরুহ তানজিহি এক নয়। কোনটা বেশি নিষেধ, হারাম না মাকরুহ? কোনটা হারাম,
কোনটা বেশি নিষেধ? হারামটা হলো জোরালো নিষেধ, তার চাইতে কিছুটা কম মাকরুহ তাহরিমি, তার চাইতে কিছুটা কম হলো মাকরুহ তানজিহি, তার চাইতে কিছুটা কম হলো খেলাফে আউলা বা ইসাআত। বুঝা গেল যে নিষেধের দিকেও সব এক পর্যায়ে নয়। এই রকম করণীয় যেগুলো ফরজ তারপরে ওয়াজিব, কোনটা বেশি জোরালো? ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাতে মুআক্কাদা, তারপরে সুন্নাতে গায়র মুআক্কাদা, তারপরে নফল, তারপরে মুস্তাহাব। এবার আপনি বলুন ফরজ থেকে এই মুস্তাহাব পর্যন্ত সব ধারার জন্য কি একই ধরনের দলিল লাগবে? এক ধরনের দলিল লাগবে না। ব্রাদানি ইসলাম, ফরজ বলতে গেলে আল কোরআন থেকে দেখাতে হবে। ফরজ বললে আল কোরআন থেকে দেখাতে হবে। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ফরজ। ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ফরজ। বুঝা গেল যে কোরআন থেকে দেখাতে হলো আকিমুল হজ্জা, হজ পূর্ণ করো, অতএব ফরজ। হজের কথা আল কোরআনের অকাট্য দলিল আছে। নামাজের কথা আল কোরআনের অকাট্য ভাষ্য রয়েছে। রোজার কথা আল কোরআনের অকাট্য ভাষ্য রয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রকম আল কোরআন থেকে ফরজ প্রমাণিত হয়। অতএব সব বিষয়ের জন্য এক ধরনের দলিল চাওয়া এটা পাগলামি, এটা মূর্খামি। ব্রাদানি ইসলাম, এবার বেতরের নামাজ কয় রাকাত পড়তে হবে? বুখারী শরীফ প্রথম খণ্ড 154 পৃষ্ঠা। যে হাদিসটাকে ওরা তারাবির নামে চালায়, যে হাদিসটিকে ওরা তারাবির নামে চালায়, ওই হাদিসের শেষটা পড়তে বলবেন, সেখানে আছে বেতরের নামাজ 3 রাকাত। ওই হাদিসই আছে বেতরের নামাজ 3 রাকাত। হাদিসের রাবি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু সালামা বর্ণনা করেন যে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো। আয়েশা সিদ্দিকাকে নবীর বিবি, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে উম্মুল মুমিনিন, নবী পাকের রাতের নামাজ কেমন ছিল? কোন নামাজ? রাতের নামাজ কেমন ছিল আপনি বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাত্রিতে নবী পাক ঘুম থেকে উঠতেন, উঠার পরে 4 রাকাত নামাজ পড়তেন। 4 রাকাত নামাজ পড়তেন। এই নামাজের দীর্ঘ কতটা ছিল এ সম্পর্কে জিজ্ঞাসা করো না। কত দীর্ঘ ছিল জিজ্ঞাসা করিও না। কত সুন্দর ছিল এ জিজ্ঞাসা করিও না। অর্থাৎ খুবই লম্বা রাকাত ছিল, লম্বা কিয়াম ছিল, এবং খুবই সুন্দর ভাবে নবী নামাজ পড়েছেন। কত রাকাত? 4 রাকাত। নবী পাক 4 রাকাত পড়লেন, তারপরে আবার নবী 4 রাকাত পড়লেন। এই নামাজ কত লম্বা ছিল জিজ্ঞাসা করিও না, আর কত সুন্দর ছিল জিজ্ঞাসা করিও না। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এই নামাজ কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, আমাকে জিজ্ঞাসা করিও না। মানে খুবই সুন্দর ছিল, এটাই বলার উদ্দেশ্য। কয় রাকাত পড়লেন? 4 রাকাত। আবার কয় রাকাত? 4 রাকাত। তারপরে নবী পাকের বিবি আয়েশা সিদ্দিকা বললেন যে নবী পাক 3 রাকাত বেতর পড়লেন। কয় রাকাত? 3 রাকাত বেতর
বেতের পড়লেন। আয়েশা সিদ্দিকা বললেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, আতানামু কাবলা আনতু তেরা, হুজুর আপনি বেতের পড়ার আগেই ঘুমিয়ে যান? বেতের নামাজের আগেই আপনি শুয়ে যান? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। আমার চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে বোঝা গেল কি, যে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন কি, ইয়া রাসূলুল্লাহ বেতের আগে ঘুমিয়ে যান? তার অর্থ কি, এশা হয়ে গিয়েছে, না হয়নি? এশা আগেই পড়ে নিয়েছেন, তারপরে নবী পাক শুয়ে গিয়েছিলেন, তারপরে ঘুম থেকে উঠে এই নামাজ পড়েছেন। এই নামাজটা কখন পড়েছেন? নবী পাক ঘুম থেকে উঠে এই নামাজ পড়েছেন। আর কয় রাকাত করে পড়েছেন? 4 রাকাত, 4 রাকাত, 8 রাকাত আর 3 রাকাত বেতের। এবার বলি যে এই 8 রাকাত যদি তারাবি হয়, তাহলে বেতের জন্য কয় রাকাত থাকছে? 3 রাকাত। কয় রাকাত থাকছে? 3 রাকাত থাকলো না? নবী পাক 11 রাকাত পড়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবী এই 11 রাকাতের বেশি, 11 রাকাত নামাজের 11 রাকাতের বেশি রমজান এবং রমজানের বাইরে কোনো দিন পড়েননি। অর্থাৎ রমজানেও 11 রাকাত পড়েছেন আর রমজানের বাইরেও 11 রাকাত পড়েছেন। এবার বলুন, এই নামাজটা তারাবির নামাজ না তাহাজ্জুদ? যদি আপনি বলেন তারাবি, তাহলে রমজানের বাইরেও তারাবি পড়তে হবে, কারণ এই নামাজ নবী পাক রমজানের বাইরেও পড়েছেন। আয়েশা সিদ্দিকাই বলছেন, এই নামাজ নবী পাক রমজানেও পড়েছেন, রমজানের বাইরেও পড়েছেন। যদি এই নামাজকে তারাবি বলতে হয়, তাহলে রমজানে কেবল এই নামাজ পড়লে হবে না, 12 মাস এই নামাজ আদায় করতে হবে। আর বেতের কয় রাকাত পড়তে হবে? 3 রাকাত। এই হাদিসই আছে। অতএব বেতের তারাবির ব্যাপারে এই হাদিস সহিহ হয়ে গেল, আর বেতের ব্যাপারে সহিহ হলো না। তখন বলছে এক, মানে বোঝা গেল যে আরাম প্রিয়, যেখানে কম হবে সেখানেই আমি যাব। ব্রাদানি ইসলাম, তো এটা আসলে তারাবির নামাজ নয়, এটা হলো কোন নামাজ? এটা হলো তাহাজ্জুদের নামাজ। ব্রাদানি ইসলাম, এবার যদি তারাবি হয়, তাহলে কয় রাকাত করে পড়েছেন? 4 রাকাত করে পড়েছেন। তারাবির নামাজ কয় রাকাত করে? 4 রাকাত। তারাবি কয়? 2 করে। 2 করে পড়তে হয়। আর এই নামাজ 4 করে পড়েছেন। 3 নম্বর, এই নামাজ নবী ঘুম থেকে উঠে পড়েছেন, ঘুম থেকে উঠে পড়েছেন। আর তারাবির নামাজ কখন পড়ে? এশার সাথে সাথেই, এশার সাথে সাথেই তারাবি পাঠ করে, আদায় করে। আর বলবে কেবল এই হাদিস থেকে রাকাত সংখ্যাটা নিয়ে নিল, আর সময়টা নিল না, লম্বাটা নিল না। আর এক সালামে 4 পড়েছেন, ওটাও নিল না। এই 2 রাকাত পরপরই সালাম ফিরাই। এরাও 2 রাকাত পরপর সালাম ফিরাই, 8 রাকাত পড়ে আর বাড়ি চলে আসে। ব্রাদার ইসলাম, তাহলে কি নিল? খালি সংখ্যাটা নিয়েছে, সময়টাও নেয়নি, আর বেতেরাটাও নিল না। আর সালাম নবী পাক 2 সালামে 8 পড়েছেন, ওটাও নিল না, 4 সালাম করে দিল। ব্রাদার ইসলাম, খালি সংখ্যা নিলে হবে না, এই হাদিসের পরে আমল করলে পুরাটাই করতে হবে। আর বেতরে নামাজও 3 রাকাত পড়তে হবে, আর সময়টাও নিতে হবে। ঘুম থেকে উঠে তারাবির নামাজ পড়তে হবে। খালি আমাদেরকে বললে হবে না। আমরা 20 রাকাত তারাবি পড়ি। আপনি খোলেন তিরমিজি শরীফ, তাতে আছে ইমাম শাফি বলেন, আমি মক্কার লোককে পেয়েছি, তারা 20 রাকাত তারাবি পড়েছে। ইমাম শাফি মক্কার লোককে দেখেছেন কত রাকাত পড়তে? 20 রাকাত। ইমাম শাফির জন্ম হলো 185 হিজরিতে।
150-এ ইমামে শাফিঈর জন্ম হয়েছে। তাহলে আজ থেকে প্রায় 1200 বছর আগে মক্কায় 20 রাকাত তারাবি ছিল, মদিনাতে 36 রাকাত তারাবি ছিল। ব্রাদানি ইসলাম 20 রাকাত তারাবি, আর প্রত্যেক 4 রাকাত পর পর আপনার তওয়াফের বদলে 4 রাকাত করে আদায় করতেন, মানে প্রত্যেক 4 পর পর 4 রাকাত করে আদায় করতেন নফল। তাই এদিকে 16 আর ওদিককার 20 কত হয়? 36 রাকাত হয়। ব্রাদানি ইসলাম, অতএব মক্কা মদিনা যদি মানতে হয়, আজ থেকে 1200 বছর আগে 20 রাকাত ছিল, ওটাই মানতে হবে। এখনকার মক্কার লোকের মধ্যে ভেজাল আসতে পারে, কিন্তু ওই সময় অত রকমের ভেজাল ছিল না। তখন ইমামে শাফিঈ দুনিয়াতে আছেন, ইমামে মালিক দুনিয়াতে আছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালামাত্রই কত হয়েছিলেন। ইমামে আযমের ইন্তেকাল 150 হিজরিতে, ইমামে শাফিঈ জন্মগ্রহণ করলেন 185। তাহলে একেবারে কাছাকাছি। তো তারাবির নামাজ 20 রাকাত, এটাই আমরা পড়ি। কোন ইমাম 8 রাকাত বলেননি, ইমামে আযম 8 বলেননি, ইমামে শাফিঈ 8 রাকাত তারাবি বলেননি, ইমাম মালিক 8 রাকাত তারাবি বলেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল 8 রাকাত তারাবি বলেননি, ইমামে রব্বানি হুজুর গাউসে সামদানি 8 রাকাত তারাবি বলেননি, খাজা গরিব নওয়াজ 8 রাকাত তারাবি বলেননি, বাহাউদ্দিন নকশবন্দ 8 রাকাত তারাবি বলেননি, হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী 8 রাকাত তারাবি বলেননি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 8 রাকাত তারাবি বলেননি। আজ থেকে 200 বছর আগে কোন আহলে সুন্নাত ও জামাতের ইমাম তারাবির নামাজ 8 রাকাত কেউ বলেননি। এই তো নতুন দল তৈরি হলো, এরাই এই ফিতনা আবিষ্কার করেছে। রাতের নামাজ 3 রাকাত মুহররম করা যাবে কি যাবে না? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ওই দিন পালন করা শরীয়তে জায়েজ। ওই দিনে রোজা রাখবেন, আর এই রোজা আগে থেকেই ছিল। রোজা রাখবেন, ওই দিনে খিচুড়ি রান্না করে নিজে খাবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, ফাতিহা করে। এটা নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। নাজায়েজ বলার জন্য দলিল লাগবে। ব্রাদানি নবী পাকের জন্মদিবস পালন করা যাবে কি যাবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। কি বারে? সোমবারের দিন রোজা রাখতেন। তো নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবারের দিন কেন রোজা রাখেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহে উলিদত, এই দিনে আমার জন্ম হয়েছে, এই কারণে সোমবারে রোজা রাখি। জি বেশক। তাহলে জন্মদিন পালন করা না জায়েজ হয়ে গেল? যদি জন্মদিন স্মরণ করা নাজায়েজ হয়, পালন করা নাজায়েজ হয়, এই দিনে কেন তিনি রোজা রেখে রোজার মাধ্যমে পালন করলেন? কত জন্মদিন পালন করা জায়েজ। শরীয়তে যে নিয়ম নাজায়েজ ওগুলো করা চলবে না। তা ব্যতীত আপনি পালন করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের খুশিতে আপনি মিছিল করবেন, এটা জায়েজ। মক্কাবাসী মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন মক্কার লোক মদিনার লোক নবীর আগমনে খুশি হয়ে কি করেছিলেন? মুসলিম শরীফ